বিভিন্ন প্রার্থীর অভিযোগ বা ভোটারদের যে অভিযোগ তারা দিচ্ছে সেগুলোকে এড়িয়ে চলছে। বিভিন্ন আন্তঃকোন্দল রেষারেষি বেড়ে চলেছে। আসলে দেখুন, যে ডাকসুটি হয়েছে এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে প্রার্থীদের মনে কিংবা ভোটারদের মনে তথা শিক্ষার্থীদের মনে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু আমরা বারংবার বলছি, শিক্ষার্থী, ভোটার বা প্রার্থীর মনে যে প্রশ্ন, সেই প্রশ্নের সুস্পষ্ট জবাব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারংবার বিভিন্ন প্রার্থীর অভিযোগ বা ভোটারদের যে অভিযোগ তারা দিচ্ছে সেগুলোকে এড়িয়ে চলছে। কিন্তু এড়িয়ে যাওয়ার মাধ্যমে একটি বিষয় আমরা পরিলক্ষিত করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতর, প্রার্থীদের ভিতর বিভিন্ন আন্তঃকোন্দল রেষারেষি বেড়ে চলেছে। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রতিহিংসায় বিভিন্ন বিষয়াদি রূপান্তরিত হচ্ছে। কিন্তু এই দায় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারংবার আহ্বান জানাচ্ছি যে আমরা যে অসঙ্গতিগুলো তুলে ধরছি, বিভিন্ন প্রার্থী বা ভোটার যে অসঙ্গতি অভিযোগগুলো তুলে ধরছে, এগুলো সুস্পষ্ট জবাব দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক দায়িত্ব। কিন্তু তারা যেভাবে পাশ কাটিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত একটি খারাপ বিষয় হচ্ছে। কেননা আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট জবাব বা এই অসঙ্গতিগুলো সুস্পষ্ট একটি ব্যাখ্যাই কিন্তু আমাদের ভিতর যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো উদ্রেক করতে পারে, সেই উদ্রেককৃত প্রশ্নের সমাধান করতে পারে। এই জন্য আমরা বারংবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি, এখনও আহ্বান জানাচ্ছি। আর আমরা 2-1 দিনের ভিতরে আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন অসঙ্গতি অভিযোগ তুলে ধরে যেগুলো প্রমাণাদি রয়েছে সেগুলো নিয়ে আমরা একটি প্রেস ব্রিফিং করব। এছাড়া আপনি দেখুন, একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচন পরবর্তী সময় আমরা দেখছি যে নির্বাচনে বিভিন্ন যারা বিজয়ী হয়েছে যে প্রার্থীরা, তারা বিভিন্ন স্থানে জরিমানা করছে। আমি তাদের যে প্রতিবাদ, হল ক্যান্টিনগুলো খাবারের মান অত্যন্ত খারাপ, অপুষ্টিকর খাবার দাবার, তাদের প্রতিবাদকে আমি স্বাগতম জানাই। কিন্তু এই যে জরিমানা, এই জরিমানাটাকে আমরা নিরুৎসাহিত করি। কেননা ডাকসুর ভিপি, জিএস বা এজিএসের যে ক্ষমতাবল বা গঠনতন্ত্র, সেখানে কিন্তু জরিমানার কোনো এখতিয়ার তাদের নেই, অর্থাৎ এখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে। এজন্য আমরা ভিপি, জিএস বা এজিএস কে যারা হয়েছে বা যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এখতিয়ার বহির্ভূত কোনো কাজ করবেন না, বরং ক্ষমতা বলে থেকেই বিশ্ববিদ্যালয় যে সমস্যাগুলো রয়েছে, হল সংসদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করে সেটা প্রতিকারে আপনারা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন না। প্রশাসন তো বারংবার গড়িমসি করছে, পাশ কাটিয়ে যাচ্ছে। আমরা বারংবার বিভিন্ন প্রার্থীকে দেখছি, বিভিন্ন ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, এমনকি স্বতন্ত্র প্রার্থীকেও আমরা দেখছি, তারা বারংবার অভিযোগ তুলছে, কিন্তু সেই অভিযোগের সুস্পষ্ট কোনো জবাব কিংবা অভিযোগের প্রেক্ষিতে যে একটা রেসপন্স করা, সেই রেসপন্স এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে না। শুধু এই জন্য একটি বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। আমরা চাইব বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সুস্পষ্ট জবাব দিক। কেননা 5ই আগস্টের পরবর্তীতে এসেও সেই 5 আগস্টের পূর্বের মতন বিভিন্ন নির্বাচন নিয়ে যে প্রশ্ন উঠছে, এটাই তো আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে এবং খারাপ লাগছে যে আমরা তো এমন নির্বাচন চাইনি। একটি ছাত্র নির্বাচন হচ্ছে, জাতীয় নির্বাচনের পূর্বে 5ই আগস্টের পরবর্তী সময় নির্বাচন তো একটি উৎসবমুখর পরিবেশে হওয়ার কথা ছিল এবং নির্বাচন পরবর্তী উৎসবও এবং আমেজও বিরাজমান থাকার কথা ছিল। কিন্তু আমরা দেখছি ক্যাম্পাসে কিন্তু এক ধরনের শুনশান নীরবতা ছিল এই নির্বাচনের যে রেজাল্ট হয়েছে তার পরে 2-4 দিন। আরেকটি বিষয় অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত করলাম যে আমাদের একটি হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেছেন। তিনি এই মহসিন হলে 100টি খাটের ব্যবস্থা করার কথা হয়েছে, সেটি কিন্তু অনুমোদিত করেছিল মহসিন হল প্রশাসন আরও 1 মাস পূর্বে। কিন্তু যেহেতু নির্বাচন ছিল, নির্বাচনের পরবর্তীতে তারা সেটি হস্তান্তর করে। কিন্তু আমরা অবাকের সাথে পরিলক্ষিত করলাম যে একজন ভিপির নাম হচ্ছে যে সেই ভিপি নাকি 100টি খাটের ব্যবস্থা করে দিয়েছে একদিন, আবার অনেকে বলছে শিবির ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু ওই যে ভিপি, তিনি তো স্বতন্ত্র প্রার্থী ছিল, সুতরাং এবং এখন ডাকসুর নির্বাচিত তিনি প্রতিনিধি, সুতরাং এখানে শিবিরের সামঞ্জস্য তিনি কীভাবে বলুন বা শিবিরের সমান্তরাল অথবা পরিপূরক কীভাবে হলো আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনকি ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনাদের নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন যে মিথ্যাচার করছে বা ক্রেডিটবাজি করছে, সেগুলো আপনারা সুস্পষ্ট জবাব শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন বলে আমাদের বিশ্বাস। আমরা একটি বার্তা দিতে চাই যে আপনি যে স্বতন্ত্র প্রার্থী, অর্থাৎ তার কিন্তু কোনো অ্যাফিলিয়েশন নেই বলে সে স্বতন্ত্র প্রার্থী। অ্যাফিলিয়েশন থাকলে সে একটি দলের প্রতিনিধি হতো। সুতরাং আপনাকে অ্যাফিলিয়েশন নেই বলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষার্থীরা বেছে নিয়েছে, যে প্রক্রিয়া নিক বেছে নিয়েছে। সুতরাং সেই শিক্ষার্থীদের রায়কে আপনার সম্মান জানাতে হবে, মান সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার। তাদের যে আমানত আপনাকে দিয়েছে, সেই আমানত রক্ষার দায়িত্ব আপনার। কিন্তু আপনি যদি নির্বাচিত হওয়ার পরের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদিত একটা বিষয়কে নিজের বলে প্রচার করেন এবং আপনার অন্য একটি ছাত্র সংগঠন বলে যদি তাদের বলে প্রচার করে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। দেখুন, আমাদের পরিকল্পনা, আমরা পূর্বেও শিক্ষার্থীদের যে পালস, সেটিকে ধারণ করে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে শ্রদ্ধা করে তাদের যে মতামত, সেটিকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম ঠিক করতাম। এখনও ঠিকই আমরা শিক্ষার্থীদের কল্যাণে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, তাদের দাবি দেওয়াগুলো যেন আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে
প্রতিফলিত হয়, তাদের কণ্ঠস্বরই যেন আমাদের কণ্ঠস্বর হয়। এই জন্য আমরা ইতিমধ্যে দলীয় অভ্যন্তরে বিভিন্ন আলোচনা বিরাজমান রেখেছি। আলোচনার মাধ্যমে আমাদের আগামী দিনের কর্মপরিকল্পনা আমরা তুলে ধরবো এবং খুব দ্রুত আমরা মাঠে আমাদের কর্মসূচিগুলো প্রণয়ন করব, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তাদের যে চিহ্নিত সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো এবং সেটি প্রতিকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কীভাবে সহযোগিতা করা যায় বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কীভাবে জবাবদিহিতা করা যায়, কীভাবে জোর করা যায় যে এই সমস্যাগুলো সংকটগুলো মোকাবেলা করা প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা কাজ করব।